25,000-এর উপরে। কলকাতার সল্ট লেকের একটা বিল্ডিংয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেটা প্রায় 6 মাস। 15 দিন আগে থেকেই তারা বাংলাদেশে ঢোকা শুরু করছে বেনাপোলের সীমান্ত দিয়ে। আমার কাছে নির্বাচন বানচালের কি কি ষড়যন্ত্র হতে পারে এই বিষয়ের তথ্য আছে, কাকে কাকে টার্গেট করা হতে পারে এই বিষয়ের তথ্যগুলো আছে। তথ্যগুলো একটু যাচাই বাছাই করি, হয়তো আমার 24 ঘন্টা 40 ঘন্টা সময় লাগবে। আমি এগুলো আপনাদের সামনে ইনশাল্লাহ প্রচার করে দেবো, যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ। এই পরিকল্পনাটা করা হয়েছিল আরো 1 বছর আগে। যারা বাংলাদেশ থেকে ছাত্রলীগ, যুবলীগের, আওয়ামী লীগের যারা ভারতে গিয়েছিল, তারা বুঝতে পারছিল যে শেখ হাসিনার চট করে ঢুকে যেতে পারবে না। এরা যতদিন এখানে থাকবে ভারত সরকারের উপর একটা প্রভাব পড়বে, তাদের উপর প্রেশার আসবে শেখ হাসিনাকে বের করে দেওয়ার জন্য। আর শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে এমনভাবে মারা খাইছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেধার কাছে, যে উনি আন্তর্জাতিকভাবে কোথাও আর পা দাঁড় করাইতে পারবে না, শক্ত হয়ে দাঁড়াতে পারবে না। এই জন্য তাদেরকে কলকাতার সল্ট লেকের একটা বিল্ডিংয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেটা প্রায় 6 মাস। আর এর পরিমাণ কিন্তু একেবারে কম না, 25,000-এর উপরে। তারা এখনের এই সময়ে নির্বাচনের 15 দিন আগে থেকেই তারা বাংলাদেশে ঢোকা শুরু করছে বেনাপোলের সীমান্ত দিয়ে। এবং তারা এখন পর্যন্ত গোপালগঞ্জের সাবেক ডিআইজি মিজানুর রহমান, যাকে খুলনার ভূমিদস্যু বলা হতো, ওনার একটা রাইস মিল আছে, সেটা হচ্ছে টুঙ্গিপাড়াতে। ওনার রাইস মিলে রাত্র যাপন করে। রাইস মিলের পিছনে একটা ঘের আছে, ওখানে তারা তাদের প্রশিক্ষণগুলো রিপিট